চিকেনের কত রেসিপিই তো আমরা খেয়েছি। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো তো বন্ধুরা, কত টেস্টি হয় খেতে আর কত ভালো হয়। এখানে 2টো টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে একটা রুটি সেঁকার জালিতে পুড়িয়ে নিচ্ছি দিয়ে। এটা ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে। এখানে পোড়ানো হয়ে গেছে। এবার এইভাবেই মশলাটাকে আমি বানিয়ে নেব। এখানে আরও নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিলাম, আর চিকেন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনের থেকে যত জল বেরিয়ে আসবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে। এ দেখো চিকেন ভাজা হয়ে গেছে, চিকেন থেকে তেলও বেরিয়ে এসেছে। এ দেখো এইবার বাটা মশলা দিয়ে দিতে হবে। বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এ দেখো এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিতে হবে 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব তারও কম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম। এই টক দই দেওয়ার কারণে চিকেনটা খেতে আরও দুর্দান্ত হয়, একটা ময়েস্ট ভাব আসে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করব না, না হলুদ গুঁড়ো, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো মশলা ইউজ করব না। এই তো এইভাবে ঢেকে ঢেকে কষালেই তৈরি হয়ে যাবে আমার স্মোকি চিকেন। এটা দিয়ে রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু ভালো লাগবে। ওপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আজকের মতো টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।